আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও নতুন একটা ভিডিও নিয়ে ইউকের আপনাদের জন্য উপস্থিত হলাম। আশা করি আপনারা যে যেখান থেকে এই ভিডিওটা দেখছেন অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আমি আছি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায়। এখন বেশ সুস্থই আছি। অনেকে আমার গলা শুনে গত ভিডিওতে জিজ্ঞেস করেছিলেন। জি, আসলে আমি খুবই অসুস্থ ছিলাম। এখনও অ্যান্টিবায়োটিকেই আছি, শেষ হয়নি। বাট অবস্থা আগের চেয়ে অনেক ভালো হয়েছে আলহামদুলিল্লাহ আর কি। খুবই খারাপ অবস্থা হয়ে গিয়েছিল, ইমার্জেন্সিতে যেতে হয়েছিল, হসপিটালের এই অবস্থা আর কি। তো যাক, এখন আপনাদের দোয়া আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি, ওষুধ চলছে। তো ইনশাল্লাহ ভালো হয়ে যাব। তো আজকে আপনাদের গত ভিডিওতে আমি যেখান থেকে শেষ করেছিলাম সেখান থেকেই শুরু করেছি। আমি আপনাদের বলেছিলাম যে আমরা একটা স্টেশন পর্যন্ত সবাই একসঙ্গে গিয়েছিলাম। আর ইউকের মেট্রো সম্পর্কে যাদের ধারণা আছে তারা তো জানেনই, নতুন বলার কিছু নাই। যাদের নাই আমার মতো তারা অবাক হবেন। এক জায়গা থেকে আসছে, এক জায়গা থেকে যাচ্ছে। আমরা চলে এসেছি ওয়েস্টমিনস্টার। এই মানে এটা অনেক ডিপ, মানে কি বলবো আমি, নিচতলার মেট্রো, 5-6 লেভেল নিচে চলছে, মানে বোঝা যায় না আসলে। কিন্তু যখন আপনি উপরে উঠতে থাকবেন তখন বুঝবেন যে আমরা কত নিচে নেমেছিলাম আর মানে অ্যাক্সেলেটার দিয়ে কত উপরের দিকে উঠছি লেভেলগুলো আর কি। তো দেখতে, মানে যখন আপনি উঠতে থাকবেন তখন ফিল করবেন যে ওরে বাবা কত নিচে ছিলাম। তো এটা হচ্ছে ওয়েস্টমিনস্টারের যে মেট্রো স্টেশনটা, সেখানে আমরা এই পর্যন্ত সবাই একসঙ্গে এসেছিলাম। তারপর এখান থেকে আপনাদের ভাইয়া অ্যান্ড দাদা আলাদা হয়ে গিয়েছিল অ্যাম্বাসিতে যাবার জন্য আরেকটা মেট্রো ধরে। আর আমরা এখানে ঘুরতে বলা হয়েছিল আর কি আমাদেরকে, যে ঘুরে দেখার জন্য। তো এইটার উপরে উঠে সবচেয়ে যে সুন্দর জিনিসটা আপনারা চোখের সামনে দেখতে পাচ্ছেন, এটাকে কে না চেনে? বিগ ব্যান, অবভিয়াসলি এটাকে সবাই চেনে আসলে। তবে একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট আপনাদের বলি, এই বিগ ব্যানের রিয়েল নেম, মানে অফিসিয়াল নেম কিন্তু বিগ ব্যান না, এটা জাস্ট নিক নেম। আর আরেক পাশে যেটা দেখছেন সেটা হচ্ছে ওয়েস্টমিনস্টার অ্যাবি। অসম্ভব সুন্দর কাজ আসলে। আপনারা যখন মানে কি বলবো, মেট্রো স্টেশন থেকে উঠেই রাস্তার উপরে ওই জিনিসটা দেখবেন, এই জিনিসটা অবাক হয়ে যাবেন যে এত সুন্দর। আর ওয়েস্টমিনস্টার অ্যাবি সম্পর্কে আসলে অনেক কথা বলা যায় বলতে গেলে। আর এগুলার সবগুলার ভিতরেই টিকিট কেটে ঢুকতে হবে। আমাদের কাছে অত সময়ও ছিল না, এই জন্য আমরা এর ভিতরে ঢুকি নাই। তবে বিগ ব্যান নিয়ে একটা কথা বলি আপনাদেরকে, যেটা হয়তো অনেকেই জানেন না। বিগ ব্যান প্রথম যে ঘন্টা বাজানো হয়েছিল বা ক্লকের যে শব্দ হয়েছিল, সেটা 164 বছর আগে কিন্তু এটা প্রথম বেল চাইম করা হয় বিগ ব্যানে। আর এটা কোনো ক্লক মেকার কিন্তু এই বিগ ব্যানটা বানায় নাই। আর এটার অবভিয়াসলি অফিসিয়াল নেম বিগ ব্যান না। তো এগুলো হচ্ছে বিগ ব্যান সম্পর্কে কিছুটা তথ্য, হয়তো অনেকে জানেন না। আর সামনে যে দেখছেন ওয়েদারও আপনারা দেখতে পাচ্ছেন, বেশ ঠান্ডা ছিল। বলেছিলাম আমি আপনাদের, বৃষ্টি ছিল না, খোলা জায়গায় আসলে ঠান্ডা লাগে। আর লন্ডন বরাবরের মতন ক্রাউডি, সেটা যত সকালই হোক যত রাতই হোক, সবসময় আমি ক্রাউডই দেখলাম। ওয়েস্টমিনস্টার অ্যাবি সম্পর্কে একটুখানি আমি বলবো। ওয়েস্টমিনস্টার অ্যাবিটা আসলে 1066 সাল থেকে মানে এটা শুরু, মানে ওপেন করা হয় এটা, দরজাটা। এটা একটা অ্যাংলিকান চার্চ মেইনলি। আর এখানে প্রচুর প্রায় 300-র বেশি বিউরিয়াল আপনারা দেখতে পাবেন, যার মধ্যে প্রাইম মিনিস্টার থেকে নিয়ে শুরু করে অনেক নামকরা লোকজনের কবর এখানে আছে ওয়েস্টমিনস্টার অ্যাবির ভিতরে। সামনে দেখতে পাচ্ছেন অবভিয়াসলি লন্ডন আই। তবে লন্ডন আইয়ে আমরা পরের দিন ভিতরে গিয়েছিলাম, বাট এটা জাস্ট আমরা সামনে থেকে দেখেছি। আর 16টা রয়্যাল ও ওয়েডিংও এই ওয়েস্টমিনস্টার অ্যাবির ভিতরে কিন্তু হয়েছে, যার মধ্যে ডায়না প্রিন্স চার্লসের বিয়েটাও এইখানেই হওয়া। এত সুন্দর আসলে কাজ করা, মানে চোখের সামনে থেকে না দেখলে এই জিনিসগুলো সৌন্দর্য ঠিক মতন বোঝা যায় না। এটা ওয়েস্টমিনস্টার অ্যাবিটা মেইনলি একটা চার্চ, ইংল্যান্ডের একটা চার্চ, এবং এটা একটা ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইটও ধরা হয়। আর সামনে আপনারা দেখছেন স্ট্রিট পারফরমেন্স। আমি একটু চুপ করি, আপনারা একটু এটা শোনেন।
If you like the show, everybody, if you like the show, come and give some energy, everybody. Now it's time to prove the limbo. I'm gonna prove it. Do you want me to go lower? Say lower. Yes, I'm gonna prove this. My back will not touch on the floor. My knee will not touch on the floor, and I'm going to shuffle with the side of the foot. Ladies and gentlemen, children, anything you see here, don't try it at home. This man said, I can't believe, he cannot believe I can do this. He said, if I'm able to do this, he's gonna give এই 20 ধরনের স্টেট পারফরমেন্সগুলো দেখতে কিন্তু বরাবরই আমার তো খুবই ভালো লাগে। আপনাদের কার কেমন লাগে আমাকে কমেন্ট করে জানাবেন। তো আমরা আসলে ওইখানে বেশ কিছুক্ষণ রাস্তায় ঘোরাঘুরি, অবিন্যস্তভাবে ঘোরাঘুরি করে আমরা ভাবলাম যে আমরা এইভাবে ঠান্ডা লাগছিল, বাচ্চাদের ক্ষুধাও পেয়ে গিয়েছিল, তো ওদেরকে আমরা একটু কিছু খাইয়ে তারপর আমরা ভাবলাম যে এইভাবে না ঘুরে আমরা ব্রিটিশ মিউজিয়ামটা দেখে আসি। তবে বিগ ব্যান বা ওয়েস্টমিনস্টার অ্যাবি থেকে কিন্তু ব্রিটিশ মিউজিয়াম খুব কাছে না, আমাদেরকে আবার মেট্রো ধরতে হয়েছিল। তো আমরা এই কয়েকজন, আমার বাচ্চারা, আমি আর আমাদের যে নেইবার গৌরী আর ওনার হাজব্যান্ড, তো আমার হাজব্যান্ডের সঙ্গেই চলে গিয়েছিল, তো ওর 2টা বাচ্চা, তো আমরা এই কয়েকজন মিলে, আমরা 4জন ওরা 3জন, আমরা এই 7জন মিলে আরেকটা মেট্রোতে করে ম্যাপ দেখে দেখে আমরা ব্রিটিশ মিউজিয়ামের কাছে চলে গিয়েছিলাম। এখানে হাঁটতে হাঁটতে আপনাদের একটু দেখাচ্ছি, কারণ ম্যাপ দেখে দেখেই মানে মেট্রো স্টেশন থেকে তো নেমেই এসেছি, বাট ম্যাপ দেখে দেখে হেঁটে হেঁটে খুঁজে খুঁজে যাওয়া যে ব্রিটিশ মিউজিয়ামটা কোথায়। আর আপনাদের জানার উদ্দেশ্যে একটা বলি যে ব্রিটিশ মিউজিয়ামটা একটা ফ্রি, মানে এখানে টিকিট লাগে না, বাট ট্রাস্ট মি, এটার জন্য আপনি যদি 3-4 দিনও ঘুরেন ওর ভিতরে সবটুকু দেখে আসতে পারবেন কি না কোনো গ্যারান্টি নাই, তবে দেখার মতন। আর আমি সবসময় বলি যে মিউজিয়াম একটা দেশকে রিপ্রেজেন্ট করে, যে কোনো দেশের কালচার, হেরিটেজ, রিচ হিস্ট্রি সব কিছু জানার জন্য অবভিয়াসলি আপনাকে ওই দেশের মিউজিয়ামে কিছুক্ষণ সময় কাটাতে হবে। আর ব্রিটিশ মিউজিয়ামের কথা তো আর কি বলবো, আপনারা বুঝতেই পারেন ব্রিটিশদের এত রিচ হিস্ট্রি, এত বছরের মানে কয়েকশো বছরের তাদের যে কালচার আছে, হিস্ট্রি আছে, ওগুলা সম্পর্কে জানা। কারণ কি বিশ্বের অলমোস্ট অনেক দেশের হিস্ট্রিতেই আপনি কিন্তু ইংলিশদের একটা আধিপত্য দেখতে পাবেন, সেটা যে কোনো দেশেই আপনি যান, কারণ ইংলিশরা বা ব্রিটিশরা ওয়ার্ল্ডের অনেক দেশে রুল করেছে। তো সেটা কমনওয়েলথভুক্ত দেশ হোক বা আপনি রোমান সাম্রাজ্য হোক বা যে কোনো ধরনের হিস্ট্রিতেই গেলে আপনি ব্রিটিশদের বা ইংলিশদের একটা পার্ট খুব ভালো মতন পরিলক্ষিত মানে হবে আপনার কাছে, ওদের একটা পার্ট রয়ে গেছে। তো সেই জন্য ওই হিসাবে দেখতে গেলে আপনারা সামনে দেখতে পাচ্ছেন, আজকে আমি আসলে ব্রিটিশ মিউজিয়ামের ভিতরে আপনাদের দেখাবো না, কারণ ব্রিটিশ মিউজিয়ামের ভিতরে দেখাতে 2-3 ঘন্টার ভিডিও দিলেও মনে হয় শেষ হবে না, কিন্তু অত বড় আপনারা কেউ দেখতেও চাইবেন না, সেজন্য আমি অত বড় করে দেখাবো না। তবে আমি নেক্সট ভিডিওতে অল্প অল্প করে কিছু কিছু জিনিস শেয়ার করব। তো এখানে আসার পরে দেখলাম, আমি জানি না এটা কি আসলে ফ্রি সেই জন্য, কারণ লন্ডনের সব কিছুতেই প্রচুর এক্সপেন্সিভ, মানে টিকিটগুলা যদি আমি পর্তুগালের সঙ্গে তুলনা করি, যেখানে পর্তুগালে হয়তো কোথাও ঢুকতে হাইয়েস্ট 5 ইউরো কস্ট লেগেছিল আমাদের, কিন্তু এইখানে মিনিমামই 30 পাউন্ড 35 পাউন্ডের নিচে কোনো কিচ্ছু নাই, উপরে আছে 50-60 পাউন্ডও আছে। তো এটা একটা ফ্রি জায়গা। তারপর একটা সায়েন্স মিউজিয়াম ছিল, সেটাও ফ্রি ছিল। কিছু ফ্রি মিউজিয়াম আপনারা পাবেন ইউকেতে, যদি আপনারা ফ্রিতে ঘুরতে চান দেখতেও পারবেন অনেক সুন্দর সুন্দর জিনিস, তবে সময়ের দরকার, যেহেতু আমাদের সময় ছিল না আমরা সায়েন্স মিউজিয়ামের খুব কাছে যেও আসলে ঢুকতে পারিনি, বন্ধ হয়ে গিয়েছিল। সো আনফরচুনেট একটা ঘটনা। তবে ব্রিটিশ মিউজিয়ামটা আমার কাছে ভালো লেগেছে, প্রচুর মানুষের কিউ, বাট সবাই আসলে খুবই সুবিন্যস্তভাবে এক গেট দিয়ে ঢুকছে, চেকিং হচ্ছে, আরেক গেট দিয়ে বের হয়ে যাচ্ছে। ভিতরেও প্রচুর মানুষ, দেখার মতন অনেক জিনিস ভিতরে ছিল। সবচেয়ে যেটা বেশি আমার কাছে মনে হয়েছে যে স্পেস এবং তাদের যে স্টলগুলা, মানে শাল ভিত্তিকভাবে তারা যেভাবে বিন্যস্তটা করেছে মিউজিয়ামটাকে, দেখার মতন একটা জিনিস। যদি আপনাদের কাছে সময় থাকে ইউকে যান আপনারা, অবশ্যই মিনিমাম 1 দিন ফুল রাখবেন। হাঁটতে হাঁটতে পা ব্যথা হয়ে যাবে অবভিয়াসলি, বাট তারপরেও রাখবেন এটার ভিতরে ঘুরে আসার জন্য, না ঘুরে আসলে আসলেই মিস করবেন। আর সবচেয়ে মজা লেগেছে সেটা হচ্ছে যে সব তো খুব এনজয় করেছে। নর্মালি মিউজিয়াম দেখার প্রতি আমার অনেক আগ্রহ থাকে, বাট এটা সপ্তকে অনেক এনজয় করেছে। তো আমি এটা ভিডিও নিয়ে নেক্সট পর্বে আবার আসবো। আজকে বিদায় নিব, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।